তো কি অবস্থা এসএসসি 26 ব্যাচ অথবা যারা 2025 সালে নিউ 10, তো তোমরা কিন্তু দেখতেছোই যে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফ্রি লাইভ ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেছিলাম। এবং এখনো পর্যন্ত ফ্রি ক্লাসগুলো চলতেছে। যারা এই যে 4 তারিখ থেকে 4 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আছো তারা কিন্তু লাইভ ক্লাসগুলো করতে পারবা। এবং যারা এই ভিডিওটা পরে দেখবা তোমরা চাইলে আমাদের অলরাউন্ডার রোহিতের যে ইউটিউব চ্যানেলটা আছে বা এনডিসি কুইজ কোশ্চেন যে ফেসবুক পেজ আছে, সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো করে নিতে পারবা। আর আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেই ফ্রি মেসেঞ্জার গ্রুপও তোমরা জয়েন হতে পারো। অলরেডি সেখানে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, তুমিও সেখানে জয়েন হতে পারো। তো ভাইয়া, আমাদের ফ্রি ক্লাসগুলো চলুক। তো তুমি তো অন্তত জেনে গেছো যে আমি কেমন পড়াই বা আমার পড়ানোর স্কিল বা আমার প্রতি সন্তোষজনক কিনা, এই সম্পর্কে তোমার অনেক আইডিয়া আছে। আর যারা নতুন তারা আইডিয়া নেওয়ার জন্য আমার ফ্রি ক্লাসগুলো অবশ্যই করে নিও। তো দেখো ভাইয়া, আমাদের তোমাদের জন্য একটা কোর্স বা তোমাদের একটা ভরসার জায়গা আমি হতে চাই, এবং সেই হওয়ার জায়গা থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম হলো যে তোমাদের এসএসসি 26 অথবা নিউ 10 একাডেমিক ক্লাস বা একাডেমিক কোর্স। এই কোর্সে তুমি মনে করো সবকিছু পাবা। এর মূল টার্গেট হলো 5 মাসেরও কম সময় তোমার পুরো বইটা শেষ করে দেওয়া। 5 মাসেরও কম সময় তোমার বইটা শেষ করে দেওয়া। এবং মানে তুমি যাতে বোর্ড টপার পর্যন্ত হয়ে যেতে পারো, সেইভাবে পড়ানোর দায়িত্ব আমার। আর আমি কিভাবে পড়াই, আমার পড়ানোর স্কিল সব তুমি জানো, তাই নতুন করে আমার কিছু বলার নাই। আর যারা নতুন দেখতেছো তারা আগে আমার ক্লাসগুলো করো, আগে আমার ফ্রি ক্লাসগুলো করো, তারপরে তুমি বিবেচনা করিও আমার কোর্সে ভর্তি হবা কি হবা না। ওকে? তো আমি জাস্ট বলি যে আমার কোর্সের ফিচারগুলো কি কি। যে তুমি মনে করো প্রতিদিন 2টা করে সাবজেক্টে লাইভ ক্লাস হবে। তারপরে লাইভ ক্লাস শেষে এক্সাম হবে। লাইভ ক্লাস শেষে কি হবে? লাইভ ক্লাস শেষে হবে হলো এক্সাম। লাইভ ক্লাস শেষে হবে কি? এক্সাম। মানে ক্লাস শেষে এক্সাম। তারপরে কি? 100% এ প্লাস নিশ্চয়তা। ভাইয়া, তুমি যদি আমার ক্লাসগুলো করো এবং সাথে যদি নিজে একটু পড়ো, তাহলে তুমি 100% বোর্ড এক্সামে এ প্লাস পাবা। কারণ তুমি এ প্লাস পেতে বাধ্য, কারণ আমার ক্লাসগুলো সেভাবে করা হচ্ছে। তার সাথে কিন্তু তুমি পাবা হলো যে তুমি যদি চাও যে তুমি গাইড কিনবা না বা অন্য কিছু কিনবা না, তাহলে আমাদের তৈরিকৃত এমসিকিউ এবং সৃজনশীল বোর্ড প্রশ্ন প্র্যাকটিস শিট গুলা পাবা, সেটা পিডিএফ গুলা পাবা। তুমি যদি গাইড না কিনো সমস্যা নাই, আমি তোমাকে সেগুলোর পিডিএফ গুলা দিয়ে দেবো। তুমি সেগুলো দেখে দেখে পড়তে পারবে। এখন বই গাইড দেখে পড়বা না, ওটা পড়বা তোমার ব্যক্তিগত ব্যাপার। আরো কিছু পাবা, প্রশ্ন সমাধান প্রাইভেট টিউটরের মতন 24 ঘন্টা 7 দিন। মানে কি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যে টপিকের সমস্যা থাকে, তুমি আমার সাথে সরাসরি ভিডিও বা অডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবা অথবা মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবা। যে তুমি আমার সাথে কথা বলে বলে তোমার প্রশ্ন সমাধান করে নিতে পারবা। আর ক্লাসের মধ্যে তোমাকে এই ফিচারটা যদি তোমরা চাও, যে তোমরা তোমরা কথা বলে ক্লাস করতে চাও, আমি সেই ফিচারটাও তোমাদেরকে দিতে পারি। ওকে? তার সাথে আছে হলো তোমাদের 100% মানে 5 মাসের মধ্যে সিলেবাস শেষ করা গ্যারান্টি। এবং 5 মাসেরও কম সময় তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, কারণ তোমাদের হলো শর্ট সিলেবাস। এবং এই যে আর কি কি সাবজেক্ট পড়ানো হবে তুমি দেখো। বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান বিভাগের সব সাবজেক্টই মনে করো আছে, শুধু মনে করো ধর্মবাদ দিয়ে বাকি সব সাবজেক্টই বিজ্ঞান বিভাগের আছে। যেমন বাংলা, ইংরেজি, আর বাংলা বিষয় হয়েছে বাড়তি, বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলা তো মনে করো ম্যান্ডেটরি সাবজেক্ট। তো এগুলা মনে করো অত বোঝার থেকে মুখস্থ টাইপের জিনিস বেশি। তাছাড়া বোঝার জিনিসগুলো কি কি? সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই মেইন মেইন সব সাবজেক্ট আমাদের বিজ্ঞান বিভাগের কোর্সে আছে। সেই বিজ্ঞান বিভাগের কোর্সের ফি জানো কত? মাত্র 800 টাকা। মাত্র কত? মাত্র 800 টাকা মাসিক, মাত্র 800 টাকা। মানে প্রতি মাসে তোমার ফি হলো 800 টাকা। টাকাটা অবশ্যই মাসের শুরুতে তোমাকে পেইড করতে হবে। ওকে? তো ভাইয়া, মাসিক 800 টাকা এটা কিন্তু অনেক কম ভাইয়া। তুমি যদি কারণ তুমি প্রাইভেট টিউটরের কাছে যেভাবে পড়বা তার থেকে 1000 গুণে ভালো সার্ভিস আমি তোমাকে দেবো অনলাইনের মাধ্যমে। কারণ প্রাইভেট টিউটরের কাছে তুমি কি কি পারতা দেখো, তুমি তার কাছে ক্লাস করতে পারতা, বুঝে বুঝে ক্লাস করতে পারতা। হ্যাঁ, আমার কাছেও ক্লাস হবে, তুমি তাকে প্রশ্ন করতে পারতা, আমাকেও প্রশ্ন করতে পারবা। তুমি তার কাছে নিজে নিজে প্র্যাকটিস করে এক্সাম দিতে পারতা, আমার কাছেও এক্সাম দিতে পারবা। সৃজনশীল, তারপরে নৈবিত্তিক সব এক্সামই তুমি দিতে পারবা। তুমি তার কাছে অনেক কথাই বলতে পারবা, তোমার অনেক সমস্যা বা গাইডলাইন সম্পর্কে ধারণা নিতে পারবা, আমার কাছেও সেম পাবা। এখন তার কাছে ইজি পাবা না। তার কাছে তুমি সে যতই ভালো পড়াক না কেন, তার কাছে তুমি কখনোই তুমি যে ক্লাসটা করতেছো সেই ক্লাসটা পুনরায় ফেরত পাবা না, পুনরায় ফেরত পাবা না। কিন্তু আমার কোর্সে তুমি মনে করো একটা ক্লাস করছো, মনে করো সাপোজ তুমি মনে করো তুমি অসুস্থ ছিলা, সেদিনকে মিস দিলা বা বুঝতে সমস্যা হয়েছে, তুমি চাইলে পরবর্তীতে ক্লাসটা আবার পুনরায় দেখে নিতে পারবা। এই ফিচারটা তার পাবা না তুমি। সাথে পাচ্ছ হইলো মনে করো প্র্যাকটিস শিট,
অনেক কিছু তুমি পিডিএফ গুলো পাচ্ছ, এক্সাম প্রতিনিয়ত যখন মন চায় তখন তুমি এক্সাম দিতে পারবা, আর এক্সাম তো অনলাইনের মাধ্যমে। তো এগুলো সবকিছুই পারবা। তো বিজ্ঞান বিভাগের কোর্সগুলো তুমি দেখিয়ে দিছো, কিন্তু 15 তারিখের পর মানে 15 জানুয়ারি পর যদি তুমি ভর্তি হও তাহলে সেটার ভর্তি ফি হয়ে যাবে 1,000 টাকা, মানে প্রতি মাসের ফি হয়ে যাবে 1,000 টাকা। কারণ আমরা 16 তারিখ থেকে ক্লাস শুরু করবো, আমরা 16 তারিখ থেকে ক্লাস শুরু করবো, তাই আমরা চাই সবাইকে নিয়ে ক্লাস শুরু করতে। এখন পরবর্তীতে আসলে আমার জন্য একটা সমস্যা যে তোমাকে আবার বুঝাতে হবে, তাই আমি চাচ্ছি 15 তারিখে আগে যদি ভর্তি হও তাহলে 800 টাকা। ওকে। আবার মানবিক বা ব্যবসা শিক্ষা শাখার জন্য কি কিছু থাকবে না? অবশ্যই থাকবে। তাদের জন্য, তাদের কিন্তু বেশি সাবজেক্ট বোঝার কিছু নাই। তাদের বোঝার সাবজেক্টগুলো আমি এখানে লিখে দিছি। বাংলা, ইংরেজি, আইসিটি তো থাকছে, তার সাথে সাধারণ গণিত, এটা তো থাকবেই। তার সাথে একটা সাবজেক্ট হলো যে সাবজেক্টটা প্রচুর বোঝা লাগে, সেটা হলো তাদের সাধারণ বিজ্ঞান। তো এই যে এই কয়টা সাবজেক্ট তারা পাবে, তাদের ফি হলো মাসিক ফি হলো 500 টাকা। আর 15 তারিখের পরে যদি ভর্তি হও তাহলে 800 টাকা। তাহলে ভাইয়া এখন বলতে পারো যে ভাইয়া আপনার কোর্সে কেন ভর্তি হব বা আপনার কাছে কেন ক্লাস করব? এই কথা আমি বলবো না, এই কথা আমি বলবো না, এই কথা তুমি বলে দেবা। আমার যতগুলা ক্লাস হচ্ছে এই যে 4 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যতগুলা ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাস তুমি দেখো, কোনো সমস্যা নেই, তুমি প্রত্যেকটা ক্লাস দেখো। দেখার পরে তুমি সিদ্ধান্ত দিও, দেখার পরে তুমি সিদ্ধান্ত দিও যে তুমি ভর্তি হবা কি হবা না। ওকে, তুমি ভর্তি হবা কি হবা না। আর আমাদের প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তোমাদের মন মতো একটা টাইম অবশ্যই নিতে পারি, অথবা আমার পছন্দের সময়টা আছে হইলো যে ছয়টার সময় একবার ক্লাসটা হবে। 6টার সময় প্রথম ক্লাস হবে, মানে সন্ধ্যা 6টা, আর দ্বিতীয় ক্লাস হবে রাত 8টার সময়। বা এইটা তোমাদের পড়ার উপর ডিপেন্ড করবে, পড়ার টাইমটা এই টাইমের মধ্যে পড়ে যাচ্ছে। তাই তোমাদের সবার সাথে কথা বলে না হয় আমি পরবর্তীতে টাইমটা চেঞ্জ করে নেব, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের সাথে জয়েন হবা। তুমি ভর্তি হও আর না হও, এই ভিডিওটা সবার মাঝে তুমি শেয়ার করে দিবা। ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।